প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকে আমরা বাস্কেট এপিআই এর জন্য যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারটা আমরা ক্রিয়েট করব। আমি চলে আসলাম কন্ট্রোলার ফোল্ডারে, দেন অ্যাড, দেন কন্ট্রোলার। তো এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে যে এপিআই, যেহেতু আমাদের ফোকাস হচ্ছে এপিআই, আমরা এপিআই ক্রিয়েট করব। তো এখানে এপিআই সিলেক্ট করতে হবে। এমবিসি যদি আপনি ক্রিয়েট করে থাকেন তখন এমবিসি কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে। সো অবশ্যই ফোকাস করবেন যাতে আপনার এখানে এপিআই সিলেক্ট থাকে। ওকে, সো আমরা এপিআই সিলেক্ট করব, তার আন্ডারে হচ্ছে এমটি কন্ট্রোলার যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করব। সো আমরা শুরু থেকেই কোড নিজেরাই লিখবো। সেজন্য আমরা এমটি কন্ট্রোলার নিব, দেন অ্যাড। সো এখানে আসলে নাম দিয়ে দিব, আমার কন্ট্রোলারের নাম কি। সো আমাদের কন্ট্রোলারের নাম হবে বাস্কেট। সো কন্ট্রোলারের নাম দিলাম বাস্কেট কন্ট্রোলার, দেন হচ্ছে অ্যাড। সো এইখানে আমি জাস্ট বলে দিব যাতে আমার কন্ট্রোলারের রাউটিংটা অ্যাকশন পর্যন্ত হয়। ওকে, জাস্ট এখানে লিখে দিলাম অ্যাকশন, দ্যাটস ইট। তো আমরা প্রিভিয়াস সেকশন আপনাদেরকে দেখিয়েছিলাম কাস্টম রেসপন্স কীভাবে করতে হয়। ওকে, আমরা যেহেতু কাস্টম রেসপন্স সম্পর্কে আমি জানি, সো এখানে আমি ইগনোর করবো, ডিটেলস বলবো না। সো আমি এখান থেকে এখানে আসলাম। আমাদের কোর এপিআই রেসপন্সের জন্য যে আমরা প্যাকেজটা ইনস্টল করেছিলাম সেই প্যাকেজটা আমি এখানে কপি করলাম আমাদের ক্যাটালগ এপিআই থেকে। দেন এটা আমি এখানে পেস্ট করব হচ্ছে আমাদের বাস্কেট এপিআই এর মধ্যে। দেন এখানে প্যাকেজ আইটেম গ্রুপের মধ্যে আমাদের যে কোর এপিআই রেসপন্স যে প্যাকেজটা আছে সেটা আমি এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম অ্যান্ড সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানেও প্যাকেজটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, কোর এপিআই রেসপন্স। ফাইন। তো এই আমাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইনস্টল হওয়ার পর আমি এখানে ইনহেরিটেন্সের ক্লাসটা চেঞ্জ করব, নাম দিব বেস কন্ট্রোলার। সরি, এখানে নেম স্পেসটা অ্যাড করতে হবে। আমি এখানে নেম স্পেস অ্যাড করব ইউজিং কোর এপিআই রেসপন্স। ওকে, কোর এপিআই রেসপন্স। দেন হচ্ছে আমি এখানে বেস কন্ট্রোলার পাবো, আমি বেস কন্ট্রোলারটাকে এখানে ইউজ করলাম। ওকে, ফাইন। দেন আমাদের প্রথম যেই আমাদের আমাদের যে রিপোজিটরি প্যাটার্ন কল করার জন্য আমাদের যা যা লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। বাস্কেট রিপোজিটরি, বাস্কেট রিপোজিটরি, তার মানে আমাদের ইন্টারফেস যে আছে বাস্কেট রিপোজিটরি তার একটা রেফারেন্স আমরা ক্রিয়েট করব। সো এখানে নাম দিলাম বাস্কেট রিপোজিটরি, বাস্কেট বাস্কেট রিপোজিটরি। ওকে, সো এটা আমরা আমাদের যে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টর দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব। পাবলিক বাস্কেট কন্ট্রোলার কনস্ট্রাক্টর হয় অবশ্যই আমাদের যে ক্লাসের নামে সেই ক্লাসের নাম। দেন হচ্ছে এখানে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। কন্ট্রোলার দিয়ে আমাদের যে বাস্কেট রিপোজিটরিটা আসবে সেটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে হচ্ছে আমাদের এই যেটা আছে, যে রেফারেন্সটা আছে সেই রেফারেন্সের সাথে। ওকে, ফাইন। দেন এবার আমরা আমাদের এপিআই ক্রিয়েট করব। তো প্রথমত হচ্ছে আমরা ক্রিয়েট করবো এসটিপি গেট এপিআই। ওকে, দেন এপিআই এর নাম দিব পাবলিক। যেহেতু আমরা অ্যাসিনক্রোনাস সম্পর্কে জানি, আমরা অ্যাসিনক্রোনাস লিখব টাস্ক। এখানে বলবো আই অ্যাকশন রেজাল্ট, দেন নাম দিব গেট বাস্কেট। ওকে, যেহেতু আমাদের এখান থেকে বাস্কেট গেট করব, গেট বাস্কেট নাম দিলাম। দেন প্যারামিটারে দিব হচ্ছে ইউজার আইডি, ইউজার নেম। ওকে, যেখানে আমরা একটা ইউজার নেম দিব সে আমাকে বাস্কেটটা রিটার্ন করবে ডাটাবেসে। সেই ইউজার নেম কি যেটা আছে সেই কিতে যদি কোনো বাস্কেট থাকে তাহলে সেটা আমাকে রিটার্ন করবে। ওকে, যেহেতু আমরা ট্রাই কেসও জানি, আমরা এখানে ট্রাই কেস ইমপ্লিমেন্ট করব। ট্রাই, দেন হচ্ছে কেস এক্সেপশন, দেন আমি এখানে রিটার্ন করব কাস্টম রিকোয়েস্ট, রিটার্ন কাস্টম রেজাল্ট, কাস্টম রেজাল্ট ex.message, দেন এখানে বলে দিব এটা ব্যাড রিকোয়েস্ট। ওকে, সরি, http স্ট্যাটাস কোড
যেটা নেম স্পেস হচ্ছে system.net, দেন ব্যাড রিকোয়েস্ট। ফাইন, ব্যাড রিকোয়েস্ট দিয়ে দিলাম। দেন এইখানে আমি যেটা করব, var basket await basket repository dot get basket, এই মেথডটা কল করব। সেই মেথডটা কল করলে আমরা হচ্ছে এই আমাদের যে ইউজার নেম আছে, এই ইউজার নেমের আন্ডারে যেই আমাদের ডাটাটা পাবো, বাস্কেটটা পাবো, সেই বাস্কেটটা সেই রিটার্ন করবে। দ্যাটস ইট। দেন আমি এটা রিটার্ন করে দিব, রিটার্ন কাস্টম রেজাল্ট। আমি এখানে একটা মেসেজ দিয়ে দিব, বাস্কেট ডাটা লোড সাকসেসফুলি। দেন হচ্ছে আমার ডাটাটা এখানে আমি দিয়ে দিব, জাস্ট সিম্পলি বাস্কেট। সেইখানে যদি আমি কোনো কিছু না দেই, তখন বাই ডিফল্ট সে 200 রিটার্ন করবে। আর যদি আমি কোনো স্পেসিফিক কোনো রিটার্ন করতে চাই কোনো স্ট্যাটাস কোড, তখন আমরা সেখানে দিয়ে দিব। ওকে, যদি আমরা না দিই তখন বাই ডিফল্ট সে 200 রিটার্ন করবে। ফাইন, তো আমাদের বাস্কেটের জন্য যে এপিআই আছে সেটা আমরা লিখে ফেললাম। ওকে, তো এইখানে যেটা করব, প্রডিউস, সো প্রডিউস রেসপন্স টাইপ। সো প্রডিউস রেসপন্স টাইপটা কি করবে সেটা আমি এখানে বলে দিব। সো এখানে যে ডাটাটা আসবে সেটা হচ্ছে শপিং কার্ট টাইপের ডাটা আমরা পাবো। আমি এখানে লিখে দিব টাইপ অফ শপিং কার্টের ডাটা পাবো। দেন এখানে আমি বলে দিব সাথে আসলে আমাদের এটার এই মেসেজটা যখন সাকসেসফুলি রিটার্ন করবে সেটা কি রিটার্ন করবে, স্ট্যাটাস কোড কত রিটার্ন করবে সেটা আমি বলে দিব। সো এইখানে আমি বলে দিব স্ট্যাটাস http স্ট্যাটাস কোড ডট ওকে 200 রিটার্ন করবে। যদি 200 রিটার্ন করে, যদি এটা সাকসেসফুলি কাজ করে তখন 200 রিটার্ন করবে এবং ডাটা দিবে হচ্ছে এইটা। আমি এটা প্রডিউস করলাম। ওকে, তো আমাদের একটা এপিআই এর অ্যাকশন আমরা লিখে ফেললাম। তো আমরা আপডেটের জন্য সেটা লিখবো। আপডেটের জন্য চলে আসি, তা আমি এখানে লিখলাম http পোস্ট, এটা হচ্ছে আমাদের http পোস্ট মেথড। দেন প্রডিউস কি করবো সেটাই বলে দিচ্ছি, প্রডিউস রেসপন্স টাইপ। তো এটা হচ্ছে প্রডিউস, যখন আমরা ডাটা আপডেট করব তখন প্রডিউস রিটার্ন করবে হচ্ছে টাইপ অফ টাইপ অফ শপিং কার্ট আইটেম এবং রেসপন্স হচ্ছে 200 পাবো। ওকে, দেন পাবলিক, আমরা অ্যাসিনক্রোনাস কোড লিখবো, লিখলাম টাস্ক আই অ্যাকশন রেজাল্ট, এটার নাম হবে আপডেট বাস্কেট, বাট প্যারামিটার আমরা দিব হচ্ছে ফ্রম বডি থেকে। আমি এখানে লিখলাম ফ্রম বডি। দেন হচ্ছে লিখবো শপিং কার্ট। ওকে, শপিং কার্ট হচ্ছে বাস্কেট। ওকে, সেম ট্রাই কেস লিখবো, ক্যাশ বলক দিয়ে দিচ্ছি আগে, এক্সেপশন, দেন রিটার্ন কাস্টম রেজাল্ট exception dot message, then http status code bad request. ওকে, ফাইন। এবার এখানে যেটা করব, আপডেট যখন করব তো এখানে ডিরেক্ট আমি রিটার্ন করে দিই কাস্টম রেজাল্ট, মেসেজ দিব হচ্ছে বাস্কেট মডিফাই ডান। দেন এখানে মেথডটা কল করব, await basket repository dot আপডেট বাস্কেট, যে আপডেট বাস্কেটের মধ্যে আমি প্যারামিটার ডাটা দিয়ে দিব হচ্ছে বাস্কেট ডাটাটা। ওকে, সো বাস্কেট, এই মেথড আলটিমেটলি আমাকে শপিং কার্টের যে ডাটা আছে সেটাই রিটার্ন করে। ওকে, ফাইন। আমি
আমাদের যে আপডেটের জন্য যে মেথড ছিল সেই মেথডটা আমরা লিখে ফেললাম। ফাইনালি হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। ওকে, সো ডিলিটের জন্য যে মেথড আছে সেটা আমরা লিখবো। চলুন আমরা লিখে ফেলি। http delete মেথড পাবলিক async task। তো এইখানে আমি I action result বললাম, দেন delete basket। তো এখানে একটা স্ট্রিং টাইপ ইউজার নেম আনবো। ওকে, try catch দিলাম exception ex, then return custom result ex.message http status code bad request। ফাইন, সো ব্যাড রিকোয়েস্ট রিটার্ন করলাম। দেন হচ্ছে এই জায়গায় চলে আসলাম, এ ওয়েট বাস্কেট রিপোজিটরি ডট ডিলিট বাস্কেট, যার মধ্যে আমি ইউজার নেম দিয়ে দিব। দেন রিটার্ন করব রিটার্ন কাস্টম রেজাল্ট। আমি মেসেজ দিব হচ্ছে basket has been deleted, basket has been deleted। ওকে, ফাইন, দ্যাটস ইট। তো এখানে আমরা প্রডিউস রেসপন্স টাইপ দিয়ে দিব, প্রডিউস রেসপন্স টাইপ অফ, যেহেতু এখানে কোনো আমরা রেসপন্স রিটার্ন করতেছি না, কোনো ডাটা রিটার্ন করবে না, তবে আমরা এখানে বলে দিতে পারি ভয়েড। ওকে, সো ভয়েড লিখে দিলাম, স্ট্যাটাস কোড দিয়ে দিলাম 200 রিটার্ন করবে এবং ডাটা কোনো টাইপ রিটার্ন করে, জাস্ট ভয়েড। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। ওভারঅল আমরা আমাদের যে কন্ট্রোলার ছিল বাস্কেটের জন্য, বাস্কেট কন্ট্রোলার, সেটা আমরা ক্রিয়েট করলাম, ডেভেলপ করে ফেললাম। আমি একটু বিল্ড দিব, বিল্ড সাকসিডেড। তো এইটা আসলে কল করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদের যে ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে, আই বাস্কেট রিপোজিটরি অ্যান্ড হচ্ছে বাস্কেট রিপোজিটরি। সো আমি এটা চলে আসবো আমাদের প্রোগ্রাম যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে। দেন এখানে এসে আমি এখানে লিখবো বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড স্কোপ। ওকে, অ্যাড স্কোপ। তো এখানে আই বাস্কেট রিপোজিটরি, দেন বাস্কেট রিপোজিটরি, দ্যাটস ইট। ফাইন, না আমাদের অলরেডি আমাদের কন্ট্রোলার লিখে শেষ, আমরা কন্ট্রোলার লিখে ফেলছি। তো আমরা দেখলাম কীভাবে আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করতে হয়। তো পরবর্তীতে আমরা আসলে আমাদের কন্ট্রোলারটা টেস্ট করে দেখবো যে কন্ট্রোলার ঠিকমতো কাজ করে কিনা। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।